ওকে, আমাদের রেকর্ডিং চালু হয়ে গেছে। কারেন্ট চলে গেছিল যেহেতু। মোটামুটি আমরা প্রসপেক্টিভ গ্রিড টুলটা বুঝাচ্ছিলাম যে প্রসপেক্টিভ গ্রিড টুলটা দিয়ে আপনি কীভাবে কাজ করবেন। তো অলরেডি এইটা বানায় ফেলছি, আমরা নিচেরটুকু বানায় ফেলছি, দুইটা রাস্তা দুই পাশে, এবং আমাদের ওয়াকিং রোডটা বানায় ফেলছি। তো ওয়াকিং রোড এবং দুইটা রাস্তা বানানোর পর এখন আমরা এটার কি বানাবো, এইটার এখন বিল্ডিংগুলো বানাবো, বা বিল্ডিংগুলোর যতটুকু জায়গা হবে, যেমন এইটা বানায় ফেলতে পারি, যেমন এই অংশটা, এই যে এটা। রোড ক্রসগুলো কিভাবে বানাবো? হ্যাঁ, কি বললেন? সাদা রোড ক্রসগুলো কিভাবে বানাবো আমরা? সাদা রোড, হ্যাঁ সেটাই দেখাচ্ছি। তো এটার অপাসিটি কমায় দিই, যেহেতু এখন আর এটার দরকার নেই, কালার বানায় ফেলছি। এখন সাদা রোড ক্রসগুলো কীভাবে বানাবো, এই আমাকে রোড ক্রস কিসের অংশ, মাটির অংশ না, মাটির অংশ মানে নিচের অংশ, গ্রাউন্ড অংশ। তার মানে আমাকে কী করতে হবে, যে এখান থেকে হরিজন্টাল গ্রিডটা চুজ করতে হবে। হরিজন্টাল মানে কি, নিচের অংশ ধরলাম। ধরার পর প্রসপেক্টিভ গ্রিড টুলটা ধরে একটা ক্লিক করে আমাকে শেপ টুলটা ধরতে হবে। তো দেখেন আমি এখানে মিডল রোড পয়েন্ট বানাচ্ছি। আমি একটু জুম ইন করে একটু কাছে নিয়ে যাই, এখান থেকে আমি মনে করি বানাবো। সাপোজ এখান থেকে ছোট করে দিলাম, একটা বানায় ফেললাম। এটার কালার আমরা কি দিয়ে দিই, হোয়াইট দিয়ে দিই। কিবোর্ডের অল্টার এবং শিফট চাপলে সোজাসুজি যাবে, প্রসপেক্টিভ ওয়াইজ সোজাসুজি যাবে। অল্টার কিন্তু ধরে আসি। এখন যদি অল্টার প্রেস করে যদি আমি ছেড়ে দেই, দেখেন প্রসপেক্টিভ ওয়াইজ কি হয়েছে, ওইখানে একটা কপি হয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, প্রসপেক্টিভ ওয়াইজ সে কি করতেছে, ওইদিকে যাচ্ছে। সিমিলারভাবে আমরা কি করব, এইখানেও প্রসপেক্টিভ ওয়াইজ। তার মানে দেখেন এখানে কিন্তু অলরেডি রুলারটা আছে, তার মানে রুলারটা কোন রুলারের মাঝখানে আছে, এই রুলারের মাঝখানে আছে। তার মানে আমাকে এখান থেকে ক্রিয়েট করতে হবে। কীভাবে বুঝলাম, কারণ এখানে দেখেন 1 2 3 4 5 6 নাম্বার রোডের মাঝখান, 6 নাম্বার গ্রিডের মাঝখান থেকে আমি কি করছি, লাইন ক্রিয়েট করছি। তার মানে কি করতে, এখানে এটা 1 2 3 4 5 6, তার মানে এইখান থেকে আমাকে শুরু করতে হবে, এইখান থেকে, এই গ্রিড থেকে। তার মানে এখানে এটার মাঝখান থেকে আমি কি করি, একটা শেপ ক্রিয়েট করলাম। এই তো সেম কাহিনী, একটা গ্রিড ক্রিয়েট করলাম। এটাকে আবার কন্ট্রোল ধরে কন্ট্রোল ধরে কিন্তু এই যে এলোমেলো হয়ে যাবে। কন্ট্রোল ধরলে কপি মানে নিতে পারতেছি, কিন্তু শিফট ধরলে সোজাসুজি আসবে, প্রসপেক্টিভ গ্রিড ওয়াইজ আসবে। এখন যদি আমি অল্টার প্রেস করে এটাকে ছেড়ে দিই, এখন কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল ডি। হ্যাঁ, মানে আমরা মিডল, মানে এগুলোকে কি বলে, রোড গাইড বলে আর কি। তো বানায় ফেলছি। এখন কথা হচ্ছে যে না, আমরা তো এইগুলো বানালাম, এখন কথা হচ্ছে আমার বিল্ডিং কোন অংশটুকু থেকে থাকবে। এটা তো হচ্ছে ওয়াকিং রোড, বিল্ডিং থাকবে আমার এই রোড থেকে। আমি কিন্তু এখনো ধরে আছি, তার মানে এইটাকে ধরে এখান থেকে আমরা কি করি, এইখান থেকে উপরের দিকে টান দিয়ে আর একটা শেপ ক্রিয়েট করি। এই তো এই অংশটার কালার আর এই অংশটার কালার সেম করে দিলাম বোঝার সুবিধাতে। তার মানে দেখেন এটা কিন্তু ওয়াকিং রোড, মানে মানুষ এই রোড দিয়ে হাঁটবে, এই সাদা জায়গাটুকু। ওকে, এখন আগের বার তো এই ফ্রন্ট বিল্ডিং থেকে শুরু করছিলাম, এবার ফ্রন্ট বিল্ডিং থেকে শুরু করবো না, যেহেতু আপনারা গোলায় ফেলছেন। এইখান থেকে মনে করেন এবার শুরু করবো, এই সাইডের একদম লাস্ট কর্নারের বিল্ডিং থেকে মনে করেন আমি শুরু করবো, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা, লাস্ট কর্নারের বিল্ডিংয়ের দেওয়াল যেহেতু হবে, দেওয়াল হলে কোনটা ধরতে হবে আমাকে, প্রসপেক্টিভ গ্রিড টুলটা ধরে এই যে ডান পাশেটা ধরতে হবে। ডান পাশেটা ধরে আমি শেপ টুল যদি ধরি, শেপ টুল ধরে আমাকে কি করতে হবে, এইখান থেকে একটা টার্ন দিয়ে এই তো বিল্ডিংয়ের মাথাটা আমি ক্রিয়েট করে ফেলবো। এখন বিল্ডিংয়ের কালার তো দিতে হবে, তো আমি সেই যে কালার দেওয়ার জন্য অলরেডি এখান থেকে আমি কি নিয়ে আসছি, এই শেপগুলো নিয়ে আসছি, যে আমি এখান থেকে কালার পিক করে দেবো। আচ্ছা, এই কালারও দিতে পারি, বা আমি আমার মতো করে কালার দিতে পারি। এটার কালার লাইট কালার দিলাম। এখন যেহেতু এটা লাইট কালারে আছে, আমি একটু শেপ টুলটা ধরে কন্ট্রোল ধরে এটাকে একটু এই রাস্তার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এখন আবার কি করতে হবে, লেফট গ্রিড হচ্ছে, এখন রাইট পাশটা বিল্ডিংয়ের লেফট পাশটা এখন ক্রিয়েট করতে হবে। বিল্ডিংয়ের লেফট পাশ ক্রিয়েট করতে হলে আমাকে লেফট গ্রিড ধরতে হবে। লেফট গ্রিড ধরে সেম কাহিনী, এই পয়েন্টের দিকে ওই যে রাস্তার যে দাগগুলো দিতেন, হ্যাঁ স্যার ওই দাগগুলো এখান থেকে যখন বড় থেকে ছোট হয়, আমি সেগুলো আমার এখান থেকে ছোট থেকে বড় হইলো। ছোট থেকে বড় হয়েছে,
দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন কি করছেন, দেখি। হ্যাঁ দেখেন। জি স্যার। স্যার আমার রুমে নেট পাচ্ছে না, এই জন্য বাইরে আসলাম আমি। ও পিসিতে ফোনে আসছি স্যার, ফোনে আসছি স্যার, আমি একটু দেখাই দিতে। শেয়ার দিচ্ছি, হচ্ছে না, আমার নেট খুব স্লো। আচ্ছা ঠিক আছে, কি আর করার। আপনি কি করেন, ওই প্রসপেক্টিভ গ্রিড টুলটা মনে হয় আপনি এলোমেলো করে ফেলছেন। এগুলো চেঞ্জ করা যায়, এই যে এগুলো ধরে চেঞ্জ করা যায় এখান থেকে ধরে। আমি যদি প্রসপেক্টিভ গ্রিড টুলটা ধরি, প্রসপেক্টিভ গ্রিড টুলের দুটো অপশন আছে, প্রসপেক্টিভ সিলেকশন টুল, এই যে সিলেক্ট করা যাচ্ছে প্রসপেক্টিভ সিলেকশন টুল, আর এটা আছে প্রসপেক্টিভ গ্রিড টুল। এইটা ধরে আমরা কি করতে পারি, এটার পজিশন ঠিকঠাক করে নিতে পারি। দেখেন পজিশন, আমি চাইলে এটাকে উঁচায় উঠাই দিতে পারি, এটাকে নিচে নামাই দিতে পারি। প্রসপেক্টিভ আমি আমার মতন করে কাস্টমাইজ করে নিতে পারি প্রসপেক্টিভ। এবার বুঝতে পারছেন? এই যে প্রসপেক্টিভ কিন্তু আমি কাস্টমাইজ করে নিছি, আগেরটার মতন কিন্তু নাই। কন্ট্রোল জেড। আচ্ছা আচ্ছা, এটা দেখেন আগে, এটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। ওকে, বিল্ডিং এর প্রথম পাশটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই পাশটা একটু ডিপ কালার হবে, বিকজ এই সাইড লাইট আচ্ছা কালার হয়। আমরা এখান থেকে কি করে দিলাম, এটা একটু ডিপ কালার করে দিলাম, 3 ডাইমেনশনাল লুক আর কি অটোমেটিকলি চলে আসছে। সো আমি একটা একটা করে বিল্ডিং, দূরের বিল্ডিং থেকে কাছের বিল্ডিং এ আসবো। আগের বার তো কি করছিলাম, এই ফ্রন্টের বিল্ডিংটাই আগে বানাইছিলাম, এবার দূরের বিল্ডিং বানানো। আচ্ছা, দূরের বিল্ডিং বানানোর পর এবার কি করব, এখান থেকে এই গেট দেবো। গেট যদি আমি দিতে চাই, গেট কি হইলো, কেন হলো না, কারণ আমি প্রসপেক্টিভ ধরে আছি লেফট গ্রিড, তার মানে লেফট সাইডে তো বানাতে চাচ্ছি না, আমি চাচ্ছি রাইট সাইডে বানাতে। তার মানে আমাকে রাইটটা ধরে আমাকে কি করতে হবে, এখান থেকে রাইট সাইডের গ্রিড ধরে আমাকে রাইট সাইডের বিল্ডিং এর জানলা টানলা বানাতে হবে। ওকে, একটা বানালাম। এখন কথা হচ্ছে এখান থেকে আমি কি করে দিই, জানলা যেহেতু বানাতে যাচ্ছি, এই যে জানলা বানাই দিলাম কন্ট্রোল ধরে। যদি এটাকে বড় টড়ো করতে হয় বড় করে দিলাম। এখান থেকে যদি এটাকে আরেকটা জানলা ক্রিয়েট করতে হয়, তাহলে আমি পার্সপেক্টিভ ভিউ থেকে বা এটাকেই কন্ট্রোল ধরে শিফট ধরে অল্টার সেটে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কাজ করতে পারি। সেম ভাবে আমরা কি করবো এখন, কন্ট্রোল ধরে শিফট ধরে এই দুটোকে ধরলাম, কন্ট্রোল ধরে শিফট ধরে দুটোকে ধরে শিফট অ্যান্ড অল্টার চেপে আমি কি করতেছি, এটাকে উপরে উঠাই দিচ্ছি। এখন যদি আমি অল্টার প্রেস করে এখন কন্ট্রোল ডি দিতে থাকি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, বেশি হয়ে গেছে উপরে, কন্ট্রোল জেড, একটা ব্যাকে আসলাম। এই তো মোটামুটি আমার সব। আমার কাছে মনে হচ্ছে আরেকটু উপরে যদি দিতাম তাহলে ভালো হতো। এই তো কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল, এই তো। তার মানে একটা বিল্ডিং এর একটা সেকশন আমার কমপ্লিট হলো। সিমিলার ভাবে আমরা কি করতে পারি, এই সেকশনটাও কমপ্লিট করে ফেলতে পারি। তবে আমরা যেহেতু একটা বিল্ডিং এর লেফট সাইড বানাচ্ছি, তার মানে আমাকে লেফট গ্রিডটা ধরতে হবে। লেফট গ্রিডটা ধরার পর আমি থিঙ্কিং করতেছি এই যে এটা লাইনটা কোথায় কোথায় থেকে শুরু, এই তো পারফেক্ট। এর বাইরে আর আসার দরকার নাই। এটাকে আমরা কি করে দিই, এটাকে কালার দিয়ে দিই এই কালার, বা এটার থেকে একটু ডিপ কালার দিতে হবে। এটা ডিপ কালার না দিয়ে পার্সপেক্টিভ ওয়াইজ শেপ টুলটা কন্ট্রোল ধরে এই যে উপরে উপরে শিফট চেপে উঠাই দিলাম, অল্টার ধরে। এই তো এখন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল। আচ্ছা 1 2 3 4 5 6 7, এটা আবার বেশি উপরে উঠে গেল কেন? তার মানে এইটাকে আমার আর একটু ছোট করে দিতে হবে। এই তো কন্ট্রোল, এই তো এবার ঠিক আছে। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, এই তো পারফেক্ট, মোটামুটি চলে। আমরা এটাকে কি করে দিতে পারি, টু পার্সপেক্টিভ ওয়াইজ এটাকে একটু উঠে দিতে পারি, পার্সপেক্টিভ ওয়াইজ এটাকে একটু উঠে দিতে পারি, পার্সপেক্টিভ ওয়াইজ। এই তো
আমি জাস্ট ওইগুলোর সাথে একটু অ্যাডজাস্ট করে দিলাম যেন বিল্ডিংটা মনে হয় বিল্ডিং এর মতো। এই যে এটা আবার উপরে উঠে গেছে, তার মানে এটাকে ধরে কি ধরতেছি আমি, ধরলাম, ধরে এটাকে নিচে নামাতে হবে। এই তো। আচ্ছা, এইখানে আর তেমন কিছু করি না, বিকজ এইখানে যে নিচতলায় মনে করেন পুরোটাই গাড়ির গ্যারেজ, তো এটা ওইখানে না রাখলেও চলবে। বা আমি যদি চাই পুরোটাকে একটা এরকম শেপ দিয়ে দিতে, তাই আমি এইখানে একটা পুরোটা শেপ দিয়ে দিতে পারি। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। এখন মনে করেন আমরা পরে সামনের সাইডেরটা বানাবো, বা এটা যদি নাও চাই এটা ডিলিট করেও দিতে পারি। এটা আসলে পিছনের সাইড, তো এটা কেমন জানি উইয়ার্ড লাগতেছে। হ্যাঁ, কে কি বলতেছিলেন? না স্যার, বলতেছিলাম আমরা তো আর আর্কিটেকচারের কাজ করব না, তো এতটা দরকার নাই না মনে না হয়। না, আমি জাস্ট এটা দেখাচ্ছি প্রসপেক্টিভ ফিট টুল দিয়ে না, নষ্ট করে। প্রসপেক্টিভ ফিট টুলের কাজটা পারফেক্টলি বুঝা দিচ্ছি, কারণ আমাদের এই টুল দিয়ে একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাতে হবে, এরকম একটা জিনিস আমাদেরকে বানায় দেখাতে। ওকে, এটা তো জাস্ট সিম্পল হলো। সাপোজ পরেরটা যদি আমরা বানাতে চাই, সেম কাহিনী। এবার সামনে টুল প্রসপেক্টিভ রাইটটা ধরতে হবে, রাইটটা ধরে আমরা এখান থেকে, এটা তো আর্কিটেকচারাল কাজ না, এটা তো আর্কিটেকচারাল ডিজাইনারদের কাজ না, ডিজাইনের কাজ। ডিজাইনারদেরই কাজ। কন্ট্রোল আর্কিটেকচারে ওখানে অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করে না? অটোক্যাড ব্যবহার করে ভাইয়া। অটোক্যাড কি এটা ব্যবহার করে? ভাইয়া অটোক্যাড আর সলিড ওয়ার্ক। হ্যাঁ, স্কেচআপ আছে, স্কেচআপ দিব আগে। হ্যাঁ, সিমিলার কাজ করা যায় আর কি। আচ্ছা, শেপ টুল ধরলাম, ধরে আমি এখন এটাকে বানিয়ে দিলাম। ওকে, ডান। এবার আমি একটু কুইক যাব, বিকজ কালারের ভেরিয়েশনগুলো আমরা এখান থেকে নিয়ে নিই, বেশি যেন সময় না নষ্ট না করি। তো এটা নিলাম, সিমিলারভাবে এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, ডান। এখন এখানে লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল যেটা বানাচ্ছিলাম আর কি, লেফট পাশটা এখান থেকে ধরে, পয়েন্ট থেকে ধরে লেফট পাশের বিল্ডিংটা বানালাম। আবার এখান থেকে ধরে কন্ট্রোল ধরে আছি, কন্ট্রোল ধরে ছোট করে দিছি, এখান থেকে ধরে আবার রাইট পাশের বিল্ডিংটা, এই যে রাইট পাশের বিল্ডিং, তার মানে রাইট পাশের গ্রিড ধরতে হবে। রাইট পাশের গ্রিডটা ধরে এখন আবার আমরা এইটা এটাকে এই পজিশন মতো অ্যাডজাস্ট করব। এই হচ্ছে কাহিনী। আমরা 3টা বিল্ডিং মোটামুটি বানায় ফেলছি। এটার কালার আমরা চেঞ্জ করে দিই। কালার কি কালার হবে? এই কালারটা দিয়ে দিচ্ছি, ডিপ কালার, লাইট কালার। তো এক পাশ ডিপ কালার দিবেন, এক পাশ লাইট কালার দিবেন, দেখবেন যে অটোমেটিকলি আপনার বিল্ডিংটা সুন্দর লাগতেছে। যদি সফট কালার যদি দিয়ে দিই, এই হচ্ছে কাহিনী। সেম ভাবে আপনাদের কি করতে হবে, এইটা যেভাবে বানালাম সেম ভাবে মনে করেন এটা বানাতে হবে। এটা বানানোর পর আমরা লেফট পাশে তো বানায় ফেলছি, আমরা এই যেটা বানায় রাখছিলাম অলরেডি আগে। এখন এটাকে কি করতে হচ্ছে, এটা যেহেতু পরে বানাইছিলাম সেই জন্য এটা উপরে আছে লেয়ারের, তার মানে এটাকে ধরে, এগুলো সবগুলোকে ধরে আমাদেরকে কি করতে হবে এখন, গ্রুপ করে নিলে ভালো হয়। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এইগুলা সবগুলো ধরতে হবে এটার সাথে, সবগুলোকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক করে দেবো। তার মানে কি এই রোডটার এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটার সবগুলোর নিচে চলে গেছে প্রসপেক্টিভ ওয়াইজ। এই দেখেন, এখন মোটামুটি মনে হচ্ছে যে না, কিছু একটা মনে হচ্ছে হয়েছে।
সিমিলার ভাবে আমরা কি করব, এখানেও আরেকটা বিল্ডিং বানাবো। এটা এই বিল্ডিংটা আবার ছোট করে দিই, ইচ্ছা করে আর কি একই রকম বিল্ডিং বানাই নাই, একটু ডিফারেন্ট বিল্ডিং বানাইছি আর কি। ওটার মতো করা লাগবে তার কোনো মানে নাই। শেপ টুল ধরলাম, রাইট সাইড বানাচ্ছি, সেম ভাবে আমরা কি করব, রাইট সাইড বানাবো। পারফেক্ট, সেম ভাবে লেফট গ্রিড ধরলাম, লেফট গ্রিড ধরে এবার আমরা লেফট গ্রিড বানাবো। যদি অ্যাডজাস্ট করতে হয় কন্ট্রোল ধরে একটু উঠে দিলাম, যেহেতু পারফেক্ট, এর বেশি আর করার দরকার নাই। এখন এই সবগুলোকে আবার ধরে এই পর্যন্ত ধরে আবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক করে দিই। এই তো এটার ব্যাকে চলে গেছে। এখন এটার কালার যা রিঅ্যারেঞ্জ করে দিতে হবে। এটার কালার লাইট হবে, ফন্ট সাইড যেহেতু বিল্ডিং এর ফন্ট সাইড আমরা একটু লাইট কালার হবে। এটা যেহেতু একটু ডিপ ব্যাক সাইড, তার মানে ওইটারই মনে করেন একটু ডিপ কালার এটাকে এখানে দিয়ে দিতে হবে। কীভাবে, এটা এই যে ডিপ কালার টান দিয়ে নিচে দিয়ে দিলাম ডিপ কালার। লাইট অ্যান্ড ডিপ কালার দেওয়ার মাধ্যমে 3 ডাইমেনশনাল লুকটা চলে আসলো। ওকে, আর কিছু এখানে করা লাগবে না। এখন আমরা ওইটার জানলা টালনা বানাই দিই। জানলা দরজা কোন পাশে, বাম পাশে। তো বাম পাশের গ্রিডটা ধরে সেম ভাবে আমরা কি করে দিচ্ছি, বানাই দিচ্ছি। ওকে, ডান। এটাও মনে হচ্ছে যে সেম ভাবে বাম পাশে ধরতে হবে। Shift and Alt tab, Control D, Control D, Control D, Control D, মোটামুটি হয়ে গেছে। পারফেক্ট, এই তো এরকম একটা ভিউ আমরা ক্রিয়েট করে ফেলতে পারছি। এখন জাস্ট আমরা কি করব, এখানে মানুষ বসাই দেব, প্রসপেক্টিভ ভিউ বসাই দেব। যদি দরকার হয় ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ড একটা দিতে হবে, পিছনে সূর্য থাকবে, ক্লাউড থাকবে। কীভাবে বানানো যায় দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রসপেক্টিভ ভিউ ওয়াইজ এতক্ষণ আমরা ডিজাইন করতেছিলাম, এখন আমরা প্রসপেক্টিভ ওয়াইজ কোনো কিছু করব না, প্রসপেক্টিভ ওয়াইজ কোনো শেপ করব না। তাহলে আমরা যদি জাস্ট এই অ্যাশ কালারের নো অ্যাক্টিভ গ্রিড, আমরা যদি নো অ্যাক্টিভ গ্রিডটা চুজ করি, এখান থেকে দেখেন চুজ করার সাথে সাথে আমার কি হয়ে যাচ্ছে, এখানে নো অ্যাক্টিভ গ্রিড অপশন চলে আসছে। তার মানে এখন আমরা ইউজুয়াল সাধারণভাবে যেভাবে আমরা শেপ ক্রিয়েট করি সেইভাবে আমরা শেপ ক্রিয়েট করতে পারবো। অ্যারেঞ্জে যে সেন্টার টু ব্যাক করে দিলাম, এইখানে আমরা রেড গ্রেডিয়েন্ট কালার, এই যে এরা যে কালারটা দিছে এই গ্রেডিয়েন্ট কালারটা ইমপ্লিমেন্ট করে দিই। গ্রেডিয়েন্ট অপশনে যে আমরা এখানে লাইট কালার দিয়ে দিলাম, এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম। এই তো আসি তো আমরা নাকি? এখন কথা হচ্ছে যে আমার ইয়েলোটা ছিল কোথায়, নিচে, গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে উপরে উঠে দিলাম, মোটামুটি চলে। বা এইটাই দিতে হবে তার কোনো মানে নেই। যদি আমার মনে হয় যে না এর থেকে ভালো কিছু দেওয়া যেতে পারে, আমরা যদি গুগল থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, সাপোজ আমরা স্কাই ব্যাকগ্রাউন্ড ভেক্টর দিয়ে যদি সার্চ দিই, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ড ইমেজ দিয়ে সার্চ দিলাম, দেখেন এখানে অনেক স্কাই ব্যাকগ্রাউন্ড আছে অলরেডি। তো আমরা এখান থেকে কিছু ইমেজ নিয়ে যেতে পারি, ইমেজ নিয়ে ব্যাকগ্রাউন্ডে বসা দেবো। তাহলে আমরা অলরেডি কিন্তু ভেক্টর মনে হয় ক্লাউড ক্রিয়েট করছিলাম, তাই না? এখান থেকে আমরা লার্জ ইমেজ দিয়ে দিই।
চাইলে আমরা এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিতে পারি, বা তাছাড়া এই ধরনের ভেক্টর যদি দরকার পড়ে ভেক্টর ব্যাকগ্রাউন্ডও আপনারা বানিয়ে ফেলতে পারেন। এখন আমরা কি করবো, এখানে লোকজন বসায় দেবো, ভেক্টর পিপল, ভেক্টর গাড়ি, গাছপালা, যদি গাছপালা থাকে গাছপালা বসায় দেবো। দেখেন কি কি করা যায়। আমরা নিয়ে আসতেছি পিপল, থাকুক স্কয়ার বার, তো 12টা বাজছে। এখান থেকে আমরা ভেক্টর পিপল, আচ্ছা ভাই, একটু 3D ইমেজ রুম লিখে সার্চ দিবেন একটু। 3D আমরা রুমের ভিতরে কিভাবে কাজগুলো করব। 3D ইমেজ রুম। এগুলো মায়া আছে, অন্যান্য সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে করে এই ধরনের কাজগুলো। আসলে ইলাস্ট্রেটরের করে না, ইলাস্ট্রেটর দিয়ে বানানো না এগুলো। স্টুডিও শুধু একটাই করে। ম্যাক্সের কাজ এটা ম্যাক্স অটোকেটের কাজ। এখানে আবার কিছু কাজ আছে সেগুলো আবার ইলাস্ট্রেশনও হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য মানে এটা- মায়া এগুলো দিয়ে করে আর কি। রুম টুম বানাতে গেলে এই জি। পার্ট দিয়ে করতে হবে। আমরা ডিমেনশনটা চেঞ্জ করতে পারবো না? কিসের? মানে 3D আমরা এটা তো আউট, মানে বাইরের দিকে চলে গেছে লাইনগুলো, তাই না? এক্স ওয়াই জেড, কিন্তু এখানে তো সব ভিতরের দিকে আছে, ইনার। হ্যাঁ, এরকম করে ঘোরা যাবে না? এইটা জাস্ট পার্সপেক্টিভ ওয়াইজ। আমরা যারা 3D ডাইমেনশন নিয়ে কাজ করি, সাপোজ আমরা ইলাস্ট্রেশন নিয়ে যারা কাজ করি, 3 ডাইমেনশনাল ইলাস্ট্রেশন নিয়ে যারা কাজ করে, তারা মনে করেন এই ধরনের মানে এই কাজগুলো করতে পারে। সুতরাং 3D ইমেজ রুম, ইলাস্ট্রেশন, প্রত্যেকটা সফটওয়্যারের আলাদা আলাদা কাজ আছে। তো সব সফটওয়্যার দিয়ে যে সবকিছু করা যায় তা না। এই যে এইগুলো আপনি বানাইতে পারেন, এগুলো বানাইতে পারেন, কিন্তু ওই যে রুম 3D যেটা বললেন না, সেটা পসিবল না ইলাস্ট্রেটর। ওই এগুলো বানানো যাবে ভেক্টর ইলাস্ট্রেশন। ওগুলো একটু দেখাই দিয়ে তো হালকা। এগুলা আর হচ্ছে এগুলার ভিতরে পার্থক্য আছে, তো এটা আর ওটা এক না। এগুলো এক একটা প্রজেক্ট করতে অনেক সময় লাগবে, এখানে অনেক এলিমেন্ট আছে। এটা বানাইতে যত সময় লাগতেছে দেখছেন, এই ধরনের একটা আমার ওইটা দরকার নেই। আমার খালি এই যে মানে দেয়ালগুলো যে আছে না, দেয়ালগুলো তৈরি আর মানে নিচের ফ্লোরটা, হ্যাঁ, এটা তৈরি করা শিখাই দিলে বাকিটা আমি এইগুলা করা যাবে। কিন্তু আপনি যে মায়ার কথা বলতেছেন ওইটা আলাদা। ওই রুম 3 ডাইমেনশনাল, এই যে যেমন এইগুলা আপনার ইলাস্ট্রেশনে পসিবল। এগুলো এখানে তো গ্রিড টুল শুধু একটা দেওয়া আছে, তো মনে হয় না অন্যগুলো হবে। হ্যাঁ, এমন কিছু নাই যেটা করা যায় না, কিন্তু এক এক সফটওয়্যার এক এক টুল নিয়ে কাজ করে, তো ওইগুলোর কাজ আলাদা আলাদা, এক একটা জিনিসের আলাদা আলাদা। সাপোজ এই যে এখানে আছে, তো এইগুলোর প্রত্যেকটা জিনিস বানানো যাবে, কিন্তু এগুলোর আপনাকে আগে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে যে এখানে কতগুলো শেপ আছে, কতগুলো অবজেক্ট আছে। যেমন আমরা ম্যাশ টুলের কাজ দেখছি তো নাকি? ম্যাশ টুলের কাজ এখনো দেখিনি। ম্যাশ টুল দেখলে ওই জিনিসগুলো আরো বুঝলাম। 2 ডাইমেনশন আগে 2 ডাইমেনশন ভালোভাবে শেখে, তারপরে 3 ডাইমেনশন আসে। 3 ডাইমেনশনে ফার্স্ট একটা জিনিস দেখাচ্ছি, এটা এতটুকু বানাইতেই যে অবস্থা, যে সময় লাগতেছে, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা যদি পসিবল হয় ওইগুলো দেখাবো ইনশাআল্লাহ। এখন গ্রিড টুলটা তুলে দিলে কেমন লাগে একটু? হ্যাঁ, এখন যদি আমরা গ্রিড টুলটা তুলে দেই, প্রসপেক্টিভ গ্রিড টুল ধরে, এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে হ্যান্ড আইকন চলে আসবে। এই যে হ্যান্ড আইকন আসলে এরকম চলে যাবে, এই তো এরকম দেখাচ্ছে। এখন এখানে এটা জাস্ট ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট একটা পার্ট হইছে। তো এখন এখানে আমাকে কি করে দিতে হবে? এখানে মনে করেন রোড ঘাট বা মানুষজন গাড়ি টাড়ি বসাই দিতে হবে। বসাই দিলে তাহলে মনে হয় একটা সুন্দর একটা আউটপুট আসবে। আমরা যদি এখান থেকে এটা ক্লিপিং না করে না আর্টবোর্ডের সাথে, হ্যাঁ, কি বলেন, ক্লিপিং মাস্ক করে যে আর্টবোর্ডের সাথে এটা হবে না, বাইরে দিয়ে তো হ্যাঁ, অনেকটা আগে ডিজাইনটা বানাই,
আমরা তো কেবল কেবল হচ্ছে পার্টে আছি, মানে কেবল হচ্ছে বিগিনিং পার্টে আছি। তো এখানে দেখেন ফ্রি পিক এ অনেক অনেক ধরনের কার্টুন আছে। আমরা কি করি, এখান থেকে কিছু নিয়ে আসি, এগুলো প্রসপেক্টিভ ওয়াইজ আছে, আমরা এগুলো বসাই দিতে পারবো কার্টুনগুলো। তারপরে আমরা এখান থেকে কিছু কার নিয়ে যাই, গাড়ি, ভেক্টর, যেমন এটা একটা আছে, এটা একটা আছে, এগুলো দেওয়া হবে না প্রসপেক্টিভ। যেমন এই যে এখানে কিছু গাড়ি আছে, এগুলো আমরা নিতে পারি প্রসপেক্টিভ ওয়াইজ ফ্রি পিক থেকে। এটা আবার হবে না, এটা হইতে পারে, এই যে এখানে কিছু আছে। তো এমন গাড়ি নেওয়া যাবে না যেটা আসলে ওটার সাথে যাবে না। যে গাড়িগুলো ওটার প্রসপেক্টিভ ওয়াইজ হবে সেইগুলো দেখে দেখে নিতে হবে। তো আমি 2টা পাইছি ফ্রি পিকের। এই যে এটা বসানো যেতে পারে, দেখি এখান থেকে এই মানুষগুলো আগে ডাউনলোড করে নিই। ওকে দিলাম। এইখান থেকে যদি আমরা আরো কিছু নেই, এই যেটা প্রসপেক্টিভ ভিউ আছে, আমি এমন গাড়ি খুঁজতেছি যেগুলো প্রসপেক্টিভ ওয়াইজ আছে, প্রসপেক্টিভ ছাড়া হবে না। তো মোটামুটি কয়েকটা আমি পেয়ে গেছি, আমি এখান থেকে এগুলো নিয়ে নিই, এগুলো নিয়ে আমরা ট্রাই করি। সবগুলোকে ধরলাম, কন্ট্রোল এক্স দিয়ে আমার ডকুমেন্ট আজকের ক্লাস, কন্ট্রোল ভি এইখানে রেখে আমরা এখান থেকে ওকে এখানে সবগুলো নিয়ে যাই। দেখি কি হয়, কতটুকু করা যায়। আমার মনে হচ্ছে এটা হবে। এটা হবে। যদি এটাকে একটু চেঞ্জ করা লাগে তাহলে আমরা ফ্রি ট্রান্সফর্ম ডিস্টোর্ট টুলটা দিয়ে একটু চেঞ্জ করে দিতে পারি, যদিও এতটা ভালো হচ্ছে না মনে হয়। যতটুকু করা পসিবল আর কি। একটা গাড়ি গেল ওইদিকে, আর এটাকে মনে হচ্ছে এখানে দেওয়া যাবে। আমি চেষ্টা করতেছি আর কি এটার প্রসপেক্টিভ ওয়াইজ এটাকে যতটুকু পসিবল করা পসিবল আর কি। ওকে, এর বেশি মনে হচ্ছে না আর হবে। এটার কালার আমরা চেঞ্জ করে দিই।
এখন কিছু মানুষ 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 বিল্ডিং এর দরজা যদি এতটুকু হয় গাড়ি তাহলে কতটুকু হবে সেইটা আমি হিসাব করতেছি ওকে এই গাড়ি ঢুকাইতে গেলে তো স্যার বিল্ডিং এ ভাঙে যাবে। হ্যাঁ সেটাই ভাবতেছি আর কি তার মানে গাড়ি গাড়িটা ছোট করে ডিজিটাল করি। আচ্ছা এইগুলা গেল মানুষগুলাকে ধরে নিয়ে আমরা এখানে বসাই দিতে পারি বেশি ছোট ছোট হয়ে গেছে তো বিল্ডিং গুলো আসলে বেশি ইয়া করে ফেলছি রাস্তার তুলনায় রাস্তাটা আরো ইয়া করা লাগতো ছোট করা লাগতো আচ্ছা এটা গেল তো এইভাবে কি করতে হবে সাজাতে হবে অর্গানাইজ করতে হবে এটাকে এই সাইডে দিয়ে রাখি ওকে কিছু গাছপালা নিয়ে আসি ট্রি ভেক্টর এখান থেকে সাপোজ মনে করেন ফ্রি পিক থেকে আমরা ট্রি গাছপালা নিয়ে আসলাম কারণ এগুলো গাছপালা বানাতে তো আবার অনেক সময় লাগতেছে এত সময় নাই ওইটাকে বিল্ডিং এর পিছনে দিতে হবে সিমিলার ভাবে আমরা কি করি এই গাছগুলোকেও এখানে বসাই দেই
বাসায় ঢোকার রাস্তা তো বন্ধ হয়ে গেল বিল্ডিং এর। ওইগুলো অ্যাডজাস্ট করে দিতে হবে, বিল্ডিং এর নিচে দিয়ে দিতে হবে। ওকে, তো এখন যদি এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে দেই, এটাকে ধরে ধরলাম, ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ইনটু ফন্ট, তার মানে ওই যে অল্প একটু বের হয়ে আছে। ওকে, এটাকেও কি করতে হবে, ধরে কন্ট্রোল অল্টার 2, control 2, control 2, control 2, control 2, control 2, control 2. তো এইভাবে জিনিসগুলো নিয়ে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে অ্যালাইন করে দিবেন, গাড়ি ঘোড়া বসাই দিবেন। এখানে একটা জেব্রা ক্রসিং মনে হয় বানানো যায়, তো জেব্রা ক্রসিংটাও আমি বানাই দিই। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছিলেন? স্যার নামাজে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এইভাবে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এইখানেও আমরা একটা জেব্রা ক্রসিং বানাই দেই। ছেড়ে দিচ্ছি, সমস্যা নাই, আমি নামাজের জন্য সময় দেবো, আমি নামাজ পড়বো, সমস্যা নেই। এই তো আস্তে আস্তে এটা লাইভ লাইক হয়ে আসতেছে, এটার পেছনে আরো একটু কাজ করলে দেখা যাবে যে আরো সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে, যারা আছেন তারা ট্রাই করেন এরকম ভাবে কিছু একটা বানানোর, যদি থাকেন আর কি। আর যদি ব্রেক দিচ্ছি 15 মিনিটের, ঠিক 15 মিনিট পরে আমরা আবার এসে চেষ্টা করব বাকিটুকু ফিনিশ করার। তো এটাকে লাইভ লাইক করতে হলে এটার পিছনে আরো সময় দিতে হবে। আমি এই যে ওয়াকিং রোডটাই অনেক স্পেস নিয়ে নিছি, মানে এটা বানানোর জন্য অনেক অনেক জায়গা নিয়ে নিছি। তো সেই কারণে দেখা যাচ্ছে যে কন্ট্রোল অল্টার, সেই কারণে দেখা যাচ্ছে যে এইখানে মানুষগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে। তো ওয়াকিং রোডটা এত বড় না বানায় যদি ছোট করে দিতাম, এই রাস্তাটা যদি ছোট করে দিতাম, তাহলে দেখা যেত যে এটা আরো একটু বেটার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এটার প্রবলেম, সমস্যা নেই, আমরা এটাকে দেখি যতটুকু লাইভ লাইক করা যায়, মানে যতটুকু সুন্দর করা যায় আমরা চেষ্টা করবো এটাকে। ওকে, নামাজ পড়ে 15 মিনিটের ব্রেক দিচ্ছি। ঠিক আমরা কত 20-25-30-এর আগে চলে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ।
ওকে, আমরা চলে আসছি। আসি সবাই আমরা। হ্যালো হ্যালো, জি আসি। ঠিক আছে, মনে হয় অনেকে এখনো ব্রেকেই আছে, চলে আসুক, কোনো না সমস্যা নেই। আমরা বাকি যেটুকু বাকি আছে ডিজাইন, এটা ফিনিশ করে ফেলি। বেসিক্যালি আমরা কি করতেছি, এটাকে একটু লাইক করার জন্য বিভিন্ন জায়গা থেকে কি অ্যাসেট নিয়ে এসে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ইউজুয়ালি আমরা যদি আর একটু সুন্দর করতে চাই, মানে রিয়েলিস্টিক করতে চাই আর কি, যে স্যান্ড একটু ব্যাক করে দিলাম, বিল্ডিং এর পিছনে চলে গেছে, এই তো। আমার মনে হচ্ছে এখানে ছাদটা দেখা যাচ্ছে, একটু খারাপ লাগতেছে। তো যদি আমরা ছাদটাও অ্যাডজাস্ট করে দিতে চাই, তাহলে এখান থেকে জাস্ট একটা পার্সপেক্টিভ ওয়াইজ ক্রিয়েট করতে হবে। এই তো। যেহেতু আমি উপর থেকে দেখতেছি, তার মানে ছাদের অল্প একটু অংশ আমার এখানে দেখা যাচ্ছে। ওকে, এখানে আর কিছু করার দরকার নেই, মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আর কিছু মানুষ আমরা এখানে অ্যাডজাস্ট করে দেই। এইখানে আর কিছু মনে হচ্ছে না করার দরকার আছে, যতটুকু করছি ততটুকুই মনে হচ্ছে যে ভালোই লাগতেছে। কেমন লাগতেছে? আরো যদি এলিমেন্ট আমি অ্যাড করি আরো সুন্দর হবে। ওটার জন্য আরো সময় নিয়ে কাজগুলো করতে হবে। ওটা হচ্ছে সময়। আচ্ছা, সাপোজ মনে করেন এখানে আমরা বিলবোর্ড দিতে যাচ্ছি একটা।
টেক্সট টুল দিয়ে লিখে দিই যে গ্রাফিক ডিজাইন লিখলাম, গ্রাফিক ডিজাইন লিখে এটাকে আমরা বোল্ড করে দিই। সাপোজ প্রসপেক্টিভ ওয়াইজ এখানে একটা বিলবোর্ড টাঙিয়ে দিতে চাই, এই যে এখানে একটা বিলবোর্ড। ঢাকা সিটিতে অনেক বিলবোর্ড থাকে বিল্ডিং এর গায়ের সাথে, আমরা এটাকে হোয়াইট করে দিলাম বা একটু সফট অ্যাশ করে দিলাম। এটাকে একটু ড্রপ শ্যাডো যদি ইফেক্ট দেওয়া যায়, ইফেক্টের যে স্টাইলে যে ড্রপ শ্যাডো দিয়ে দিই, বেশি হয়ে গেছে। Control C, Control F, এন্ড টেক্সটকে প্রসপেক্টিভ ওয়াইজ ঘোরাবো কি করে? আগে এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন করে নিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম বা ফ্রি স্টোর এইটা টুলটা ব্যবহার করতে পারি। আমার কাছে ফ্রি ট্রান্সফর্মটা মনে হচ্ছে বেটার লাগতেছে। এইটা যদি আমরা এখানে ঘুরাই দিই, এই তো এটা কিন্তু প্রসপেক্টিভ গ্রিড টুল দিয়ে করে নাই, এটা কিন্তু ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে করা হয়েছে। যদি এটা কেমন জানি হ্যাঁ আছে মনে হচ্ছে। আচ্ছা, এখানেও যদি চাই আমরা এখানেও একটা বিলবোর্ড বানাই ফেলতে পারি, বা এই সাইডে এইখানটা এটার উপরে বিলবোর্ড যদি বানাতে চাই, সাপোজ রাইট সাইডে এটা পিলার করে দিই, এটাকে কন্ট্রোল ধরে শিফট ধরে এখানে নিয়ে আসলাম, এইখানে বিলবোর্ডটা হবে। এই তো, যদি আমরা এটাকে এই কালার করে দিই, Control C, Control F, effect, style, এই তো। এখানে যদি আবার গ্রাফিক ডিজাইনটা বসাই দেই, আর একটা গ্রাফিক ডিজাইন লিখলাম, এটাকেও এক্সপ্যান্ড করে নিতে হবে, ক্রিয়েট আউটলাইন। এখন প্রসপেক্টিভ ওয়াইজ এখানে আমরা বসাবো ফ্রি ট্রান্সফর্ম টুলটা দিয়ে, জাস্ট সেম কাহিনী। আমরা এখান থেকে এটাকে
আমরা কি দেখতেছি? জি জি দেখতেছি না। এই হচ্ছে প্রসপেক্টিভ গ্রিড টুল দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করা। আবার আর কিছু ছাদের উপরে মানুষের গাছপালা থাকতেই পারে নাকি? আর মানুষ ছাদের উপর বাগান টাগান লাগায়। জি থাকতে পারে। এইটা যদি আবার ব্রিং ইট টু ফন্টে দিয়ে দিই তাহলে তো 12টা বেজে যাবে। এই আর কি, ছাদের উপরে বিল্ডিং, মানে ছাদের উপরে গাছ লাগাই দিচ্ছি। এই হচ্ছে কাহিনী, মানে এটাকে পার্সপেক্টিভ গ্রিড টুলটা দিয়ে আগে এভাবে বানানোর পরে এটাকে জাস্ট এখন ল্যান্ডস্কেপটা পুরোটা সাজাতে হচ্ছে, মানে পুরো জিনিসটাকে আর কি অর্গানাইজ করতে হচ্ছে। দ্যাটস ইট। এখন আরো যদি কিছু অ্যাড করতে হয়, কিছু চেঞ্জ করতে হয়, আমরা কি করতে পারবো, ধরে আমরা আমাদের মতন করে চেঞ্জ করে নিতে পারবো। এখন আসলে আউটপুটটা দেখি কেমন লাগতেছে। যদি কন্ট্রোল অল্টার শিফট এস দেই, এই হচ্ছে অবস্থা। ছোট ছোট মানুষ হাঁটাচলা করতেছে, সূর্য, বিল্ডিং, এই হচ্ছে বিলবোর্ড। এখানে কিছু গাছপালা আছে, যে এটার আবার গাছপালা উপরে উঠে গেছে, মানে
চলে। আমার মনে হচ্ছে এটা এখানে না দেওয়াটাই বেটার। ভাই আমরা এইভাবে ঠিক করতে গেলে কোনটা কোথায় যাবে খুঁজেই পাবো না। হ্যাঁ, সেই জন্য আমি রিঅ্যারেঞ্জমেন্টের কথা ফার্স্টেই বলতেছিলাম যে আপনাদেরকে এমনভাবে কাজটা শুরু করতে হবে প্রথমে, যে কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এটা আগেই চিন্তা করে নিতে হবে। আমি কিন্তু অ্যারেঞ্জ করতেছি, পরে লাইন অ্যারেঞ্জমেন্ট করতেছি এই আর কি। এই তো আরও যদি দরকার পড়ে এখানে গাড়িটাতে কিছু দিয়ে দিতে পারেন। সবগুলো গাড়ি তো ফ্রন্টের গাড়ি, আরও কিছু গাড়ি মনে হয় ছিল, আমরা যদি এখান থেকে নিয়ে আসি, এটা মনে হয় গাড়ি ছিল। বাহ, খুব টাটা ন্যানো তো ভালো গাড়ি। দেখি এটা কি অবস্থা হয়। এই এটার প্রসপেক্টিভ ওয়াইজ কিন্তু এখানে ভালোই হয়েছে। প্রসপেক্টিভ টুলটা দিয়ে এটাকে আমরা একটু just ভাই অ্যাক্সিডেন্ট কইরা দেন। বুঝতে পারতেছি মাথা গোলায় যাচ্ছে, এরকমটা ডিজাইন করতে গেলে গোলায় ফেলবেন, বাট জাস্ট একটু ট্রাই করলেন, ট্রাই করে দেখবেন যে ইজি, আসলে বেশি কঠিন না, একটু জাস্ট আপনাদেরকে ট্রাই করতে হবে, দ্যাটস ইট। একটু প্র্যাকটিস করলে দেখবেন আপনারাও পারবেন। লং টাইম প্রসেস, একটু সময় লাগবে। এই তো ফাইনাল আউটপুট দেখে কেমন, কন্ট্রোলারটা শিফট এস। এই তো এই হচ্ছে আমার ফাইনাল আউটপুট। সেভ দিলাম, ডেস্কটপ 11 নম্বর ক্লাস, 11 নম্বর ক্লাসে সেভ হলো। তো এইটা কিন্তু ছিল হচ্ছে এরকম, এইখানে শুধু প্রসপেক্টিভ গ্রিড টুলের কাজ দেখানো হয়েছে, এখানে আর কিছুই ছিল না। বাট আমরা কি করলাম, এটাকে একটু মানে স্টোরি টেল করার চেষ্টা করলাম যে হ্যাঁ এটা একটা টাউন, টাউনে মানে এত বেশি হিবিজিবি নাই, সিম্পল, এই তো ছোটোখাটো একটা শহর আর কি। এইটাকে যদি আরো রিয়েলিস্টিক করা যায় তাহলে এখানে গ্রেডিয়েন্ট কালার করে দিতে হবে, এইগুলোর ভিতরে ডিটেলস অ্যাড করতে হবে। ইন দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন এটার পিছনে যদি আরো সময় ব্যয় করা যায়, এটা খুবই সুন্দর একটা আউটপুট আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো। কিন্তু হ্যাঁ, সময় দিতে হবে, সময় লাগবে। একটা ফুল ব্যাকগ্রাউন্ড, ভেক্টর ব্যাকগ্রাউন্ড বা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে হলে যেরকম সময় লাগে, এটার পিছনেও সেরকম সময় দিতে হবে। আমি তো তাও দেখালাম যে আসলে এই পার্সপেক্টিভ গ্রিড টুলটা দিয়ে কিভাবে আর কি ডিজাইনটা করা যায়। এখন বাসায় যে যত এটা নিয়ে প্র্যাকটিস করবে, আরও সুন্দর সুন্দর আউটপুট আপনারা ক্রিয়েট করতে পারবেন। আপনাদের যদি আমার প্রিভিয়াস ব্যাচের মানে আপনাদের আগের ব্যাচ যেটা দিনাজপুরের কিছু কাজ দেখে, তাহলে আপনারা আরও আইডিয়া পাবেন যে আসলে কী ধরনের কাজগুলো আসলে ওরা করতেছে। সাপোজ দিনাজপুর ব্যাচে চলে গেলাম, দিনাজপুর ব্যাচে যাওয়ার পর এখন যদি আমি এখান থেকে ওদের প্রিভিয়াস কাজ, মানে ওদের যখন আমি পার্সপেক্টিভ গ্রিড টুল দেখাইছিলাম, ওদের কি শিখাইছি সেটা যদি আমি দেখাই, এই যে ওরা কিন্তু সেই কাজ করতেছে। ওদের ছবিগুলোতে যদি যাই, এগুলো হচ্ছে ফটোশপ, ওদের আবার ফটোশপ শুরু করছি, তো ফটোশপ নিয়ে কাজ করতেছিলাম। এই দেখেন ওরা ইনফোগ্রাফি করছে, ল্যান্ডস্কেপ করছে। পার্সপেক্টিভ গ্রিড টুলটা কই গেল? পার্সপেক্টিভ গ্রিডটা অনেক আগে শেষ করে ফেলছে ওদের। ওদের 20 না 21 নম্বর ক্লাস চলতেছিল আজকে। পার্সপেক্টিভ কি ব্যাপার নাই কেন? এই তো কয়েকজনের কাজ আর কি, গাড়ি টাড়ি মিলাইতে পারে নাই, প্রসপেক্টিভ ওয়াইজ গাড়ি নিয়ে আসতে পারেনি। প্রসপেক্টিভ ওয়াইজ যদি গাড়ি না নিয়ে আসতে পারে তাহলে তো বেজাল হয়ে যাবে। তো প্রসপেক্টিভ ওয়াইজ গাড়িটা আগে নিয়ে আসতে হবে, প্লেন দিয়ে দিছে, আরো কি কি করছে। ওরা জাস্ট আর কি প্রসপেক্টিভ গ্রিড টুলটা প্র্যাকটিস করতেছিল, যে প্রসপেক্টিভ গ্রিড টুলটা কিভাবে কাজ করা যায়। এই বেশি কেউ কিছু তেমন দেখায় নাই, জাস্ট প্র্যাকটিস করছে। এই যে আমি ওদের ক্লাসে যেগুলো দেখাইছিলাম, যদি আমার ওদের ক্লাসে চলে যাই আইডিয়ার জন্য আর কি,
ওদের মনে হয় আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? 10 নাম্বার, রাইট? 11 স্যার। 11 স্যার। কি বলেন? মাথা আমার নষ্ট হয়ে গেছে নাকি আপনার নষ্ট হয়ে গেছে? এই তো। সো ওদের যখন প্রসপেক্টিভ গ্রিড টুল বানাচ্ছিলাম, ওদেরকেও এই যে সিমিলার একটা ডিজাইন করে দেখাইছিলাম যে আসলে কিভাবে ওরা এই ধরনের একটা ডিজাইন করবে। তো এই ধরনের সিমিলার কাজ আপনাদেরকে করতে হবে। একটা হোমওয়ার্ক আমি দেব, তো এটা দিয়ে প্রসপেক্টিভ গ্রিড টুল দিয়ে কি কি করা যায়। আমার মাথায় নষ্ট হয়ে গেছে যে আজকে আপনাদের 11 নম্বর ক্লাস। আচ্ছা, তো আপনাদেরটা মনে হয় আগেরটার থেকে বেটার হয়েছে নাকি? জি ভাইয়া। মানে ওদেরকে এরকম একটা বানায় দেখেছিলাম। আমার কথা হচ্ছে যখন বানাচ্ছি, কেননা ভালোভাবেই বানাই, এই আর কি ফাইনাল আউটপুট এরকম দেখাচ্ছে। আপনারা যদি একটু ট্রাই করেন দেখবেন যে আপনারা খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ ডিজাইন করে ফেলতে পারতেছেন। এরকম ভেক্টর ল্যান্ড, মানে টাউন, সিটি টাউন। মাঝে মাঝে এই ধরনের কাজগুলো কিসে পাই? কার্টুন আছে না, কার্টুন, ছোট ছোট শর্ট স্টোরি টেলের যে কার্টুনগুলো অ্যানিমেশন করে, দেখা যায় যে হাইডাইটা যাচ্ছে, বিল্ডিং গাড়ি যাচ্ছে, এগুলো এনিমেট করে আবার পরে আফটার ইফেক্টে। এই ধরনের কাজের ক্ষেত্রে এই ধরনের ল্যান্ডস্কেপ বা স্টোরি টেলিং করার জন্য এই ধরনের ভেক্টর ডিজাইন আর কি করা হয়ে থাকে। তা বাদে আসলে এই ধরনের কাজ তেমন লাগবে না। বাট তারপর এই টুলটা আসলে খুব ভ্যাজাইলা টুল, আপনাদেরকে দেখাই দিলাম, এবং এটার কি ধরনের কাজ করা যায় বা কি ধরনের কাজের জন্য ব্যবহার করা হয় সেটাও দেখাই দিলাম। আশা করি এরপরে আর কারো কোনো প্রবলেম হবে না। তারপরে যদি প্রবলেম হয়, যেমন এই যে কাজ জানি বলতেছিল গ্রিড টুল দেখা যাচ্ছে না, গ্রিড টুল না দেখা গেলে ভাই এটার উপরে ডাবল ক্লিক করবেন, প্রসপেক্টিভ গ্রিড টুলের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন এখানে কিছু অপশন আছে, শো উইজেট। এই যেটা যদি আবার কারো হাইট থাকে তাহলে এটা দেখা যাবে না। এখানে আবার অ্যাঙ্কার পয়েন্ট, এই যে নেটওয়ার্ক, এগুলো যদি কেউ উঠায় দিয়ে থাকে তাহলে সেটাও কিন্তু দেখা যাবে না। এটা একটা অপশন যদি আর কি প্রবলেম হয়, যদি গ্রিডগুলো না দেখা যায়। আরেকটা অপশন হতে পারে যে আপনার এই যে শো গাইড, শো গ্রিড, এগুলো হাইড করা আছে, এগুলো যদি হাইড করা থাকে তাহলে আবার হয় না। আবার এখান থেকেও কিছু অপশন আছে ভিউয়ে, যে এই যে স্মার্ট গাইড, শো গাইড, এটাও মাঝে মাঝে অফ থাকে, অফ থাকলে এটা দেখা যায় না। এই আর কি। উনি কি পারছে, কে জানি বলতেছিল তার নাকি গাইড অপশন দেখা যাচ্ছিল না। স্যার পরে আসছে, কেটে দিয়ে আবার চালু করতে না আসছে। ওইখানে অপশনটা করা থাকলে তখন আর কি অটোমেটিকলি দেখবেন চলে আসবে। তো আমরা কি এই ধরনের একটা ডিজাইন করতে পারবো? আজকে তো তেমন কিছু দেখাই নাই, আজকে জাস্ট এই প্রসপেক্টিভ গ্রিড টুলটা দেখাতে যেই সময় চলে গেল, মাঝখান দিয়ে তো কারেন্ট চলে গেছিল। এই হচ্ছে অবস্থা। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে বাসায় এই ধরনের কিছু কাজ, ডিজাইন আমাকে করে দেখাবেন। প্রসপেক্টিভ ওয়াইজ কার নিয়ে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে বসবে না। আদারওয়াইজ কিন্তু এই ইয়ার সাথে, মানে প্রসপেক্টিভ ওয়াইজ কিন্তু ডিজাইনটা বসবে না আদারওয়াইজ। তো গাড়ি এমনভাবে খুঁজে নিয়ে আসতে হবে যেন ওইটার সাথে মিলে যায়। আর ভেক্টর কার্টুন নিয়ে আসবেন। এগুলো তো অলরেডি আমরা মনে হয় দেখাইছিলাম যে এগুলো কিভাবে বানায়। এগুলো পারবে না বানাতে? এগুলো প্রত্যেকটা একটা ভেক্টর শেপ, পারবো স্যার, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে অনেক সময় লাগবে, অনেক সময় নিয়ে কাজ করতে হচ্ছে। এত সময় আমাদের নাই। আমরা কি করবো, ফ্রি পিক থেকে নিয়ে আসবো, ফ্রি পিক থেকে নিয়ে এসে এখানে বসায় দেবো, দ্যাটস ইট। প্রসপেক্টিভ গ্রিড টুলটার কাজ হচ্ছে আজকে আপনাদের হোমওয়ার্ক। আপনারা প্রত্যেকে বাসায় এই ধরনের একটা ডিজাইন আমাকে করে দেখাবেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ প্রসপেক্টিভ গ্রিড টুলটা বুঝছেন। আর প্রসপেক্টিভ গ্রিড টুল ধরা অবস্থায় অন্য টুল ধরে যদি কাজ করতে চান বা রিমুভ করতে চান, এটা কিন্তু রিমুভ করার কোনো অপশন নাই। আর সাপোজ প্রসপেক্টিভ গ্রিড টুল ধরলাম, ধরার পর এই দেখেন এই পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো কিন্তু চাইলে আমি মুভ করতে পারি আমার পছন্দ মতো গ্রিড। সাপোজ মনে করেন আমি এই অ্যাঙ্গেলে ডিজাইন করব না, আমি অ্যাঙ্গেলটা যাচ্ছি এরকম, এই অ্যাঙ্গেলে যাচ্ছি। প্রসপেক্টিভ গ্রিড টুলটা ধরে দেখেন আমি এটার প্রসপেক্টিভ ভিউটা বাড়ায় নিলাম, বাড়ায় নিয়ে আমি এটার মতন করে, আমার মতন করে আমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। এটা এই দেখেন, এটা আবার ইয়েলো, এই শেপটা নিচের দিকে নামাচ্ছে। প্রসপেক্টিভ কিন্তু আমি বাড়ায় দিচ্ছি, তার মানে উপরের ভিউ থেকে আমি দেখতেছি, উপর থেকে মনে করেন আমি ভিউ করতেছি। আবার যদি এটা উপরে উঠায় দিই, তার মানে কি আমি নিচে নামলাম, নিচ থেকে আমি প্রসপেক্টিভ অ্যাঙ্গেলটা এখন ক্রিয়েট করতে পারবো এবং এখন এটাকে দেখতে পারবো। এখন যদি কোনো কিছু ক্রিয়েট করি তাহলে এই অ্যাঙ্গেলে ডিজাইনটা আসবে। এটাকেও চাইলে আমরা মুভ করে নিচে নামিয়ে দিতে পারি। স্যার প্রেজেন্টটা নেবেন নাকি? আচ্ছা, মানে বিরক্ত লাগতেছে মনে হয় নাকি?
না স্যার না স্যার বিরক্তির জন্য না স্যার, আমি বলছিলাম মনে করাই দিতে স্যার। কোনো কিছু মনে লাগে না। তো মেইন কথা হচ্ছে এই টুলস যদিও লাগবে না, আমরা একটু বাসায় এটা প্র্যাকটিস করব। বাসায় প্র্যাকটিস করে এই ধরনের আউটপুট, এই ধরনের একটা ডিজাইন আমাকে দেখানো যাবে তো নাকি? বলেন কার কোথায় প্রবলেম হচ্ছে? 5 মিনিট সময় আছে। 5 মিনিটে এই 5 মিনিটে আপনি নিজেরাই একটু ট্রাই করেন, দেখেন কোথায় প্রবলেম হচ্ছে। 5 মিনিট পরে আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি যদি কারো কোনো সমস্যা হয়। স্ক্রিনটা শেয়ার করেন। 5 মিনিটে একটা বিল্ডিং অ্যাটলিস্ট আমাকে বানায় দেখেন, দেখি হয় পান কিনা। একটা বেশি না, একটা। রোডের দাগটা যদি একটু আরেকবার দেখা দেওয়া হইতো। আচ্ছা, এই তো ভালো কোশ্চেন। রোডটা কিভাবে করছিলাম? রোডটা করছিলাম যেহেতু আমরা ল্যান্ডেরটা করতেছি, নিচেরটা করতেছি, তো আমাদের ভিউ পয়েন্ট কোনটা নিতে হয়েছে, মানে এখানে উইজেট থেকে চুজ করতেছে কোনটা, হরিজন্টাল গ্রিড। হরিজন্টাল গ্রিডটা চুজ করে আমরা কি করছি, কাজ করাটা শুরু করছি। আমরা যেখানে আরেকটা আর্টবোর্ড নেই, সরি আরেকটা আর্টবোর্ড নিলাম, আরেকটা আর্টবোর্ড নেই বা নতুন আরেকটা নিলাম। A4 সাইজের আমি আবার একটা আর্টবোর্ড নিলাম। এখান থেকে পার্সপেক্টিভ গ্রিডটা চুজ করলাম। আমি রোডটা যে বানাবো, রোডটা আসলে কোন অ্যাঙ্গেলে যাবে বলেন? উপরের অ্যাঙ্গেলে যাবে নাকি এদিকে যাবে না কোন দিকে যাবে বলেন? নিচ থেকে যাবে অবভিয়াসলি। তো তার মানে নিচ থেকে যাবে। নিচেরটা চুজ করতে হবে। চুজ করে আমরা কি করব, এখান থেকে টান দেব। অটোমেটিক্যালি অ্যাট এ টাইমে আমি দুইটাই ক্রিয়েট করে ফেলছি, অ্যাট এ টাইমে দুই পাশের রোডটাই বানাই ফেলছি। আপনি যদি একটা একটা করে বানাতে চান তাহলেও হবে না যে তা না, কিন্তু একটা একটা করে বানাতে গেলে ওই যে আমার মতো আবার খাটতে হবে। সাপোজ ডান সাইডেরটা একবার বানাবেন, রোড বানাচ্ছি, এই যে ডান সাইডের একটা রোড বানালাম, এই পর্যন্ত টান দিয়ে রোড একটা হলো, সাপোজ একটা রোড হলো। আবার এই সাইড থেকে আবার টান দিয়ে আবার কি করতে হবে, আর একটা রোড বানাতে হবে। তো এত কষ্ট করার থেকে আমি কি করছি, এক টান দিয়েই ক্রিয়েট করে ফেলছি। মাঝখান থেকে ধরে সামনের দিকে টান দিচ্ছে, অটোমেটিক্যালি দুই পাশ দিয়ে চলে গেছে। তো আমি কি করতে পারতেছি, এইভাবে এক টান দিয়ে দুইটাকেই আমি ক্রিয়েট করে ফেলতেছি পারতেছি। জুলফিকার কি ক্লাস শেষে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসছে নাকি? কন্ট্রোল জেড। স্যার আমার এটা ছিল না স্যার। না এগুলো তো মানে কালকেও তুমি মিস করছো। আচ্ছা স্যার আমার লাইনের সমস্যা হচ্ছে, তো ব্রডব্যান্ডের লাইনের ক্লাস করতেছে, তার জন্য এরকম হচ্ছে। তো এই হচ্ছে রোড। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে রোড ক্রিয়েশনের টেকনিক। তো আপনি রোড যদি দুটো একসাথেই বানাতে চান, সেটাই আমার কাছে সব থেকে বেটার মনে হয়েছে। মাঝখান থেকে ধরবেন, মাঝখান থেকে ধরে দিবেন টান, একদম সোজাসুজি, তাহলেই আমার রোড ক্রিয়েট হয়ে যাবে যে দুই পাশে। আমি কথা হচ্ছে ওয়াকিং রোড বানাতে হবে। এটা তো রোড বানালাম, ওয়াকিং রোড বানাতে হবে। ওয়াকিং রোড কীভাবে বানাবো? এই যে এটা একটা টান দিছি, এটার পরে উপরে যেয়ে আবার আরেকটা টান দিছি। তো এখানে কয়টা শেপ হয়েছে টোটাল? এটা একটা, এটার নিচে একটা। এটা থার্ড ডাইমেনশনাল ভিউ দেওয়ার জন্য এখানে কি করছি, দুইটা ক্রিয়েট করছি। এইটা ওইগুলো আবার স্ট্রোক চলে আসছে, তো স্ট্রোকগুলোকে ধরে নিউট্রাল করে দেবো। এই তো রাস্তা বানায় ফেলছি, ওয়াকিং রোডও বানায় ফেলছি। এখন বিল্ডিং কোথায় থাকবে, সেই বিল্ডিং এর জন্য আরেকটা বানাচ্ছি। এই যে এখান থেকে মনে করেন বিল্ডিং থাকবে, এটা হচ্ছে মনে করেন ওয়াকিং রোড। আগের বার তো বিল্ডিং এর রোডটা বেশি নিয়ে ফেলছিলাম, তো ওয়াকিং রোডটা মনে করেন আমি এই পর্যন্ত করে দিলাম। এই তো ওয়াকিং রোড বানায় ফেলছি। এটাকে যদি চেঞ্জ করা লাগে, এটাকে ধরে একটু টান দেবেন, এই যে এটাকে আর একটু চেঞ্জ করা যাচ্ছে। এই যে মানুষ হাঁটা চলার রাস্তা, এটা হচ্ছে আমার বিশ্ব রোড, এটা হচ্ছে মানুষ হাঁটার রোড, আর এইখান থেকে শুরু হবে হচ্ছে আমার বিল্ডিং। হয়ে গেছে? আচ্ছা অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন। আমরা পারবো তো নাকি? আর জি ইনশাআল্লাহ চেষ্টা করব। ডান পাশে বিল্ডিং করতে গেলে ডান পাশের গ্রিডটা ধরবেন, বাম পাশে বিল্ডিং ক্রিয়েট করতে গেলে বাম পাশের গ্রিডটা ধরবেন। মানে বিল্ডিং এর তো দুইটা, একটা ডান পাশের হবে, একটা বাম পাশের হবে অ্যাঙ্গেল। তো সেইটা আপনারা এখান থেকে নির্ধারণ করবেন। প্রসপেক্টিভ গ্রিড না ধরলে কিন্তু এটা কাজ করবে না। আগে প্রসপেক্টিভ গ্রিড টুল ধরতে হবে, তারপরে আপনি এটাকে চুজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এই হচ্ছে টেকনিক, মানে বেস। আর আমি প্রথমটাতে শুরু করছিলাম এইখান থেকে শুরু করছিলাম ডিজাইন করা। এইখান থেকে করবেন না, হয় এই সাইড থেকে করবেন, করতে করতে এখানে আসবেন, না এতে এই সাইড থেকে করতে করতে এখানে আসবেন। এই সাইড থেকে করে আসতে যখন এই পাশে চলে আসবেন, এই পাশ থেকে শুরু করলে আবার এই মানে পিছন থেকে শুরু করবেন, করতে করতে এখানে আসবেন। ওকে,
তাহলে আপনার ওই যে কি ব্যাক এন্ড টু ফোর্থ ব্যাক এন্ড ফোর্থ করতে, আমি যে ব্যাক এন্ড ফোর্থ করছিলাম বারবার, সেটা আর করতে হবে না আপনাকে। সাপোজ ফার্স্টে গাছ, যেহেতু গাছই নিলেন, তারপরে বিল্ডিং এর শেপ নিলেন, তারপরে এটা নিলেন, তারপরে গাছ নিলেন, তারপরে আবার এটা নিলেন, এইভাবে ওই পেজ থেকে করতে 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 আসবে। ঠিক আছে, দেখি আপনারা কি বানাতে পারেন প্রসপেক্টিভ গ্রিড টুল দিয়ে। তো হোমওয়ার্ক এটাই, আমি হোমওয়ার্ক এইটা ইমেজটা আপলোড করে আপনাদেরকে বলবো যে এই ধরনের কিছু একটা করতে, বাট একদম যে এরকমই কিছু করতে হবে তা না। প্রসপেক্টিভ গ্রিড টুলের দরকার হলে টিউটোরিয়াল দেখেন ইউটিউবে, দেখে এই ধরনের কিছু একটা আউটপুট আমাকে বানিয়ে দেবেন। ওকে, আর ফার্স্টের ভিডিওটা তো গেছে, কারেন্ট চলে যাওয়াতে ফার্স্টের ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমি এইটা আবারও দেখাইলাম। পরে অলরেডি ক্রিয়েট করছিলাম, পরে আবার কিন্তু আপনাদেরকে আমি এটা দেখাই দিচ্ছি। এই যে ভিডিওতে মনে হয় এই যে এই সেকশনটা আছে, হয়ে গেল, এই যে এই সেকশনটা আছে, এটা কিভাবে করছি। এই হচ্ছে আমার প্রসপেক্টিভ গ্রিড টুলের কাজ, এর বাইরে আর কোনো কাজ নাই। বাসায় বসে এখন প্র্যাকটিস করেন, কালকে আমাকে দেখেন। আর আমি রোল কলটা করে দিচ্ছি। রোল কল আমাদের ড্রাইভে যাওয়ার পর এখন স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর আমি যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা আমি ইমেজ আকারে সেভ করব কিভাবে? ডিজাইন ইমেজ আকারে সেভ করবেন কিভাবে, সেটা আজকে এত নাম্বার ক্লাসে এসে জিজ্ঞেস করতেছেন। না, আমার এখানে একটু মিস করতেছে কেন যেন। কন্ট্রোল অল্টার শিফট এস, হ্যাঁ কন্ট্রোল অল্টার শিফট ধরতে হবে, কন্ট্রোল অল্টার শিফট একসাথে ধরবেন, ধরার পর কিন্তু আমার ইমেজটা অনেক জুম হয়ে আসতেছে। হ্যাঁ জুম আউট করবেন। সেভ ফর ওয়েবে তো আসছে, সেভ ফর ওয়েবে আসলে জুম আউট করবেন। আচ্ছা আমরা এখান থেকে চলে যাই। ওকে, আমরা একটু এদিকে একটু মনোযোগ দেই, থেকে আসি। এই যে আপনারা যারা যারা মিস করতেছেন তাদের নাম কিন্তু এখানে চলে আসতেছে, বুঝলেন? হ্যাঁ, এটা আমাদের না। এটা না হোক, এই যে এখানে যাই হোক, এই যে রেড মার্ক করা আছে যারা যারা মিস করতেছে। বিপ্লব রয় ভাই আছি তো নাকি? বিপ্লব রয় ভাই নাই, বিপ্লব রয় ভাই নাই। আচ্ছা এমনি তহিদুল ইসলাম ভাই পরে তো আসছিল পরে। ফেব্রুয়ারি ভাই আছে? হ্যালো, ফেব্রুয়ারি ভাই নাই, ফেব্রুয়ারি ভাই চলে গেছে। স্যার আছে তো, কথা শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে। জুলফিকার আলী আছে? জি স্যার। তারপর সাইদ হোসেন, ভাই নাই। তারপর ইসমাইল হোসেন ভাই নাই। তারপরের জন যে প্রেজেন্ট আছে। তারপরের জন হাবিবুর রহমান, নাই। তারপরের জন জি স্যার আছি। তারপরের জন সাহেব খান আছে? শরীফ খান আছে? শরীফ খান নাই। তারপরের জন রবিয়া, তারপরের জন আবু কাইম ভাই নাই। তারপরের জন মনির ভাই, আছি স্যার। তারপরের জন আলামিন ভাই নাই। তারপরের জন আবু সাহেব, সাগর রহমান, জি ভাই আছি। তারপরের জন সাজন, আছি স্যার। তারপরের জন সহনুর রহমান, ছিল। তারপরের জন
রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম স্যার। তারপর হচ্ছে আল মেহেদি, তারপর হচ্ছে মহিউদ্দিন মজুমদার, না জি আছি, জি আছি। সুলতানা রাজিয়া আপু আছে, জি স্যার আসছি। তারপর একজন জি স্যার প্রেজেন্ট। দুইজন আপু থাকে আমাদের আমাদের ব্যাচ। এই ব্যাচে কি কোনো আর কেউ নাই না মেয়ে? এই ব্যাচে আর কেউ মেয়ে নাই? না স্যার, দুইজনে। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লোজ করে দিচ্ছি। আমি আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি কারা কারা আসছেন শেষ পর্যন্ত ছিলেন। স্ক্রিনশট এটা আবার দিতে হবে ওদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো এখানে ক্লোজ করে দিচ্ছি। নেক্সট ডেতে জাস্ট আমাকে পার্সপেক্টিভ গ্রিড টুলটা দিয়ে একটা ডিজাইন করে দেখাবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে হোমওয়ার্ক। আমি এটা হয়তো বা ক্লাসরুমে আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে আপলোড করে দেবো হোমওয়ার্ক আকারে। বাসায় যাচ্ছে এই পার্সপেক্টিভ গ্রিড টুলটা একটু প্র্যাকটিস করেন। পরবর্তীতে ম্যাশ টুল এবং এই বাকি যে কয়টা টুল আছে কালকে হয়তোবা আমরা চেষ্টা করবো কভার করার। ইনশাআল্লাহ হয়তোবা কালকের ভিতরে হয়ে যাবে, না হলে আরেকটা দিন লাগতে পারে। তারপরে আমরা ফ্লায়ার ডিজাইন শুরু করব, ব্রোশিওর বা কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন শুরু করব। ওকে স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। রাকিবুল ইসলাম স্যার, আমার হলো দুইটা স্লট পিসিতে আর কি, র্যাম একটা স্লট কাজ করে আর একটা কাজ করতেছে না। র‍্যামে? জি জি স্যার, আমার হলো পিসি এর মধ্যে সমস্যা আর কি। র‍্যাম খুলে আপনি একটু পরিষ্কার করে আবার লাগান। মানে স্যার হলো লাগাইছি, কিন্তু হলো হচ্ছে যখন আলাদা আলাদা লাগাচ্ছি, আলাদা আলাদা স্লটে, তখন কাজ করতেছে আলাদা আলাদা হবে দুইটাই। আর যখন একসাথে লাগাই তখন কম্পিউটার অনই হচ্ছে না। আপনার কি আগে থেকে কি 4GB না 8GB ছিল? না, আমার 4GB 2GB করে। 2GB করে 4GB। আপনার র‍্যাম মানে কত জেনারেশন উইন্ডোজ আসলে, মানে কি বলি, ডেস্কটপ না ল্যাপটপ? মাদারবোর্ড, আমার ডেস্কটপ মাদারবোর্ড। তাহলে ওটার মানে জেনারেশন কত ছিল? আমার হলো এটা গিগাবাইট 61 মাদারবোর্ড, আর জেনারেশন হলো Core i5। তত হওয়ার কথা, তাহলে কেন হচ্ছে না আমি বুঝলাম না। তাহলে আপনাকে যদি বাস না মিলে তাইলে তো হবে না। বাস না, বাস একই ঠিকই আছে। আমার হলো বাস হলো DDR3, আমার হলো 1333 বাস, এটা আলাদা আলাদা করে। আপনি কি করেন, আপনি ওই আপনার দুটো 4GB যেটা আছে, মানে 2GB যে দুটো আছে, ওইটা নিয়ে যে দোকানে যে সেল করে দিয়ে 4GB দুটো 8GB, মানে দুটো মিলে 8GB লাগিয়ে দিয়ে। 8GB মানে 4GBর দাম বেশি না, 3000 টাকা হলে হয়ে যাবে, 3500 টাকা। জি স্যার, আমার ওই জন্য পিসিটা একটু হলো এই কাজ করতে পারতেছে না আর কি, অনেক দেরিতে অন হচ্ছে। 2GB RAM হলে তো অনেক স্লো কাজ করবে, কারণ ফটোশপের মিনিমাম রিকোয়ারমেন্ট, ফটোশপ ইলাস্ট্রেটর যদি দুটো একসাথে আবার চালাতে যান তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। 2GB দিয়ে কম্পিউটারে আপনি কাজ করতে পারবেন না, 2GB দিয়ে গান শুনতে পারবেন, মুভি দেখা যাবে 2GB দিয়ে, 2GB RAM দিয়ে। তো যদি গ্রাফিক্স রিলেটেড ভাই আপনি গান শুনেন ভাই। না 2GB না, গ্রাফিক্স রিলেটেড কাজ করতে হলে অ্যাটলিস্ট আমার সাজেশন হচ্ছে অ্যাটলিস্ট যেন 8GB থাকে। 8GB হলে মোটামুটি আপনি ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার এট এ টাইমে চালাতে পারবেন। আর 8GB যদি না হয়, 4GB যদি হয়, তাহলে একটা সফটওয়্যার আপনি এট এ টাইমে চালাতে পারবেন স্মুথলি, কোনো সমস্যা করবে না, 4GB যদি হয়। তখন আমি কি করব? আমার তো আবার 4GB RAM। আচ্ছা 4GB RAM যদি হয় তাহলে আপনি হয় ইলাস্ট্রেটর চালাবেন, না এটা ফটোশপ চালাবেন, মানে এট এ টাইমে একটা সফটওয়্যার চালাবেন। ওকে ভাই। হ্যাঁ, গুগল মিট থেকে ক্লাস রেকর্ড করা যায়? কই রেকর্ডিং এর অপশন কই? গুগল মিট থেকে ক্লাস রেকর্ডিং করা যায় না যদি না প্রিমিয়াম ইউজার হন। প্রিমিয়াম আমার ওই edu.bd-টা আছে না প্রিমিয়াম, ওইটা দিয়ে রেকর্ড করা যাবে। আমি যদি ওইটা দিয়ে ক্লাসটা হোস্ট করতাম তাহলে রেকর্ড করা যাবে, আদারওয়াইজ মানে গুগল মিট থেকে, মানে আমি যে আমার নর্মাল অ্যাকাউন্ট দিয়ে হোস্টটা করছি ওটা দিয়ে হবে না। কি শফিউল ইসলাম প্রিমিয়াম ইউজার কেমনে হলেন? আচ্ছা, মানে আমার প্রিমিয়াম অ্যাকাউন্টও আছে, ওইটা দিয়ে যখন আমি হোস্ট করি তখন আমি ওইটা রেকর্ড করতে পারি। আর আপনি যদি পারেন, হ্যাঁ যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি ডোমেনের অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি রেকর্ড করবেন, তাহলে আপনি কি করবেন, আমি তো ক্লাস হোস্ট করতেছি, আপনি ওইটার আরেকটা রেকর্ডিং করবেন, মানে আপনি আপনার ওইখান থেকে রেকর্ডিংটা চালু করে দেবেন।
আপনার ওইখান থেকে কি রেকর্ডিং চালু করা যায়? মানে সাপোজ আজকের ক্লাসটা যদি আপনি রেকর্ডিং করতে চান ওইখান থেকে কি করতে পারবেন? স্যার 4 GB র্যামে তো রেকর্ডিংও হবে না ভালো না হবে। না না, এটা এটা আপনি বলেন না। আমারও সবকিছু একবারে স্টাক হয়ে থাকে। এটা আমরা অন্য কথা বলতেছি আর কি। কই গেল? হ্যাঁ, আমি হোস্ট করে তাহলে হ্যাঁ ওই তো সেটাই বললাম যে যদি আমি হোস্ট করি তাহলে করতে হবে, তাছাড়া হবে না। কারণ আমার এই মেইলটা তো প্রিমিয়াম না, আমার আরেকটা মেইল প্রিমিয়াম। আচ্ছা দেখি, আমি অবশ্য ওদেরকে এই মেইল আমার হচ্ছে নর্মাল মেইলটা জি এলইডিপিতে দেওয়া, এলইডিপিতে দেওয়া নর্মাল মেইলটা যেহেতু এলইডিপিতে দেওয়া, এই মেইলটা দিয়েই আমাকে হোস্ট করতে হচ্ছে। অন্য মেইল দিয়ে হোস্ট করলে ওরা আবার খুঁজে পাবে না। মানে আমাকে যেহেতু আমার mohsin.hasan100টা হচ্ছে ওরা ইনভাইট পাঠাইছে অ্যাজ এ ট্রেনার হিসাবে, তো আমাকে ইমেল দিয়েই হোস্ট করতে হচ্ছে। যদি edu.bd-টা দিত পেন্সিল বক্স edu.bd, তাহলে ওটা দিয়ে আমি হোস্ট করতে পারতাম, মানে রেকর্ডিংটা করতে পারতাম। ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লোজ করে দিচ্ছি। ইনশাআল্লাহ কালকে আমরা বাকি যে টুলসগুলো আছে এগুলো দেখবো আর বাসায় প্র্যাকটিস করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। রেকর্ডিংটা